এখন বর্তমানে দেশের কি আমানত আপনার কাছে আছে বলেন? বলেন, ভোট আপনার অধিকার, ভোট আপনার কি? আমি কোনো দলের হয়ে কথা বলতেছি না, কিন্তু আপনি একজন বাংলাদেশী নাগরিক, আপনাকে ভোট দিতে হবে। আপনার যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয়, যাকে মনে চায় আপনি তাকেই ভোট দেবেন, কিন্তু ভোট দিতে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমি ভোটার হয়েছি বহুত আগে, এখনো ভোট কেন্দ্রে যেতে পারি নাই। মানে এটা কেমন এটাই জানি না। এমন অনেক এখানে আছে না নাই? কথা বলে আছে না নাই? তাহলে সেই ভোট দিবেন। এটা আপনার, শুধু এটা আপনার ভোট না। 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না, কারণ এটা শুধু আপনার হক না, এটা পুরো দেশের আমানত আপনার কাছে, পুরো সমাজের আমানত আপনার কাছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য আপনার যাকে পছন্দ হয়, আপনি আপনার ক্ষুদ্র জ্ঞানে যাকে দিলে মনে করবেন যে আমার দেশ উন্নত হবে, আমার এই সমাজে কাজ হবে, আমার সমাজের মানুষ ভালো থাকবে, আমি বলবো ওয়েলকাম, আপনি তাকে ভোটটা দেন। কথা বলুন ঠিক কিনা? তার মানে ভোট কাকে দিবেন এটা আপনি 6 জনে দিবেন, কিন্তু একটা ভোট নিয়ে কথা বলতে হবে, যেটা কথা বলার জন্য অলরেডি মন্ত্রণালয় থেকে বলেছে সকল ইমাম খতিব মসজিদে এটা বলে দিবেন। তাহলে এটা আমাকে বলার দরকার আছে না নাই? সেই ভোটটা কি বলেন তো? হ্যাঁ ভোট এবং কি না ভোট। এখন আমরা অনেকে আছি হ্যাঁ যে ভোটটা দিব, হ্যাঁ ভোটের দ্বারা কি, দ্বারা তো আগে আমার জানতে হবে। কথা বলেন, আমি যেটা হ্যাঁ দিব, এখন হ্যাঁ দিলে কি আমি শান্তি থাকবো নাকি অশান্তি থাকবো, আগে আমার দ্বারা জানতে হবে না? পয়েন্টটা আগে আমাকে জানতে হবে। এজন্য আমি আপনাদেরকে একটা পয়েন্ট জানাচ্ছি। এই যে দেখেন, এটা অলরেডি মন্ত্রণালয়ের একটা আমার কাছে আছে, আমি এটা পরে আপনাদেরকে জানাচ্ছি। এখানে বলতেছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? তার মানে ক্ষমতায় যেই যাক, দেশের জন্য দলীয় এবং বিরোধী দল সবাই একসাথে দেশের স্বার্থের জন্য কি করবে? কাজ করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সরকারি দল ইচ্ছা মতে সংবিধান সংশোধন করতে পারবে না, যেটা ফেসিবাদ করেছিল। যেটা কে করেছিল? ফেসিবাদ করেছিল। তার মানে সংসদ তৈরি করতে হলো, বিরোধী দলের ক্ষমতা আছে না নাই? বিরোধী দলের পাওয়ার আছে না নাই? তার মানে বিরোধী দল যদি থাকে তাহলে দলীয় ব্যক্তি এখানে মানুষের উপর কি করতে পারবে না? ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। 3 নম্বর, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। 4 নম্বর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত করা হবে। কোন দল? বিরোধী দল। স্পিকার যে নেওয়া হবে এটা বিরোধী দল থেকে। কোন দল থেকে? আমি আবার বলতেছি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। 5 নম্বর, যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যতই ধরেন একটা দল, যে কোনো দল এবার আসছে, ওরা ভালো কাজ করতেছে, জনগণ আবার ওদেরকে চাচ্ছে। এক সেকশনে 5 বছর, দ্বিতীয় সেকশনে 5 বছর, 10 বছর। 10 বছর পরেও যদি ওই দল ক্ষমতায় আসে সমস্যা নাই, কিন্তু এই 10 বছর যিনি প্রধানমন্ত্রী ছিল তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলে এটা ভালো হয়েছে না আমাদের জন্য? কারণ বিগত অনেকবার প্রধানমন্ত্রী থাকার কারণে দেশটা নিজের মতো করে আমাদের উপর ক্ষমতার অপব্যবহার করেছে। 6 নম্বর, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 7 নম্বর, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। 8 নম্বর, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, যেটা আমি বলছিলাম, ওই যে টাকার বিনিময়ে আর বিচার কি হবে না, অন্যদিকে যাবে না। যেই অন্যায় করবে সে যত টাকার মালিক হোক, যত ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, তাকে সাজা ভোগ করতেই হবে। এরপর আসেন আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, যেটা 24শে জুনে যেটা করা হয়েছিল। এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে অসংখ্য ছাত্রদের লাশকে গুম করা হয়েছিল, এই ইন্টারনেট এটা আমাদের মৌলিক অধিকার। কারণ আমরা দেশের খবর পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটাকে কখনো বন্ধ করতে পারবে না, বরঞ্চ এটা ডে বাই ডে এটার পাওয়ার বাড়ানো হবে। এরপর আসেন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতে ক্ষমা করতে পারবে না। দণ্ড অর্থাৎ যাবজ্জীবন দণ্ড করা হয়েছে, ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। এই ধরনের কোনো আসামিকে, কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি তার ইচ্ছা মতে চাইলে ক্ষমা করতে পারবে। তাহলে আগে কিন্তু এটা ছিল, আগে এটা ছিল কি ছিল না? কথা বলেন। এরপর আসেন আরেকটা হচ্ছে
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। তার মানে একজনের ক্ষমতায় একজনের কথা সব কিছু হবে না। রাষ্ট্রপতি এবং কি প্রধানমন্ত্রী দুইজনের কথাবার্তার মাধ্যমে দেশের যে কোনো কাজের ফয়সালা হবে। সর্বশেষ বাংলা রাষ্ট্রভাষার মর্যাদার থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা সংবিধানের স্বীকৃতি হোক। ফের হাজরিন, যেটা এ হচ্ছে হাঁ ভোট এবং না ভোট। সব মিলে কথা হচ্ছে, যদি আপনারা হাঁ ভোট যদি না দেন, আমরা যেটা সোশ্যাল মিডিয়া দেখতেছি, তাহলে ফেসিবাদরা যে সংবিধান নাকি তৈরি করছে, কি করছে এটা তো আমরা পুরা জানি না, এটা মন্ত্রণালয় যারা আছে তারা জানে। যেভাবে এটাকে তৈরি করছে, যদি হাঁ ভোটের যদি জয়যুক্ত না হয় তাহলে সংবিধান আগেরটাই থাকবে। আর আগেরটাই থাকলে আমাদের আগে যেমন বিপদ ছিল, এরপরও এইভাবে বিপদ থাকবে কি থাকবে না? কথা বলেন না। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের হিংস্র জানোয়ারদের নজর বাংলাদেশের প্রতি এখনও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে এখন আমরা যারা আছি, নির্বাচনে যারা করবে, নির্যাতিত কে না হয়েছে? আপনারা প্রত্যেকে নির্যাতিত হয়েছেন, হন নাই? প্রত্যেকে নির্যাতিত হয়েছেন। এজন্য আমরা চাইব, আমরা তো রাজনীতি করি না, আপনারা কি রাজনীতি করেন? রাজনীতি কয়জনে করেন? একটা কথার কথা, হাতে গোনা এলাকার মধ্যে 10 জন, আর সবাই নিজের ফ্যাডের দান্দা আছে। ফ্যাডের রাজনীতি করেই তো শেষ করতে পারি না, এমনি রাজনীতি করার সময় আছে না। কিন্তু আপনাকে ইনসাফ ভিত্তিক কথাটা চিন্তা করতে হবে। আমি এমন একজনকে চাই যিনি আসলে আমার সমাজটাকে কি করবে, উন্নতি করবে, কাজ করবে। ফের